পুকুরে দুর্বৃত্তের দেয়া বেশে মারা গেছে 20 লাখ টাকার মাছ। আর এই 20 লাখ টাকার মাছ মারা যায়, স্বপ্ন শেষ হয়ে গেছে তরুণ উদ্যোক্তা মাজহারুল ইসলাম মামুনের। ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আগলাপাড়া গ্রামে। শনিবার ঠিক প্রতিদিনের মতো তিনি এই পুকুরটিতে মাছের পরিচর্যা শেষে রাত 8টার দিকে বাড়িতে চলে যান। সকালে এসে দেখতে পান পুকুরে যে মাছগুলো আছে সেগুলো কিন্তু মরে ভেসে উঠেছে। তার এই লিজ নেওয়া পুকুরে দুর্বৃত্তরা এসে বিষ প্রয়োগ করে, সব মাছই মরে ভেসে উঠেছে। গতকালকে খাবার দিয়ে গেছি, সন্ধ্যায় লাইট জ্বালিয়ে গেছি, ভালো দেখে গেছি। সকালে এসে লাইট বন্ধ করবার এসে দেখি যে সম্পূর্ণ মাছ মরে ভেসে উঠেছে। পুকুরে অনেক মাছ ছিল। ব্যাপক আকার ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি এখন বলবো, আমার বলার মতন শক্তি নাই। এত বড় একটা ক্ষতি হলে তো সম্ভব না, আমাদের মতো মানুষ টেকা তো সম্ভব না, মানে প্রচুর টাকা লাগে। আমরা এই যে খাবার নামাইছি, আমরা কালকেও এখানে 4 লক্ষ টাকার খাবার নামাইছি, গাড়িতে আসছে, আমরা খাবার নামাচ্ছি, অথচ এরকম ক্ষতি আসলে মানা কষ্ট। তো আমরা চাই যে এর দ্রুত বিচার হোক, আর বিচার হলেই আমাদের দেশে মাছ চাষ করা সম্ভব। মাজহারুল ইসলাম মামুন তিনি একটি বেসরকারি কোম্পানিতে ঢাকায় চাকরি করতেন। করোনাকালীন সময়ে তিনি বাড়িতে চলে আসেন এবং পরবর্তী সময়ে তিনি আর এই চাকরিতে যোগদান করেননি। পরবর্তীতে এই মাছের চাষ শুরু করেন। সেখানে প্রথমে একটি পুকুর দিয়ে তিনি শুরু করেন, এখন তার 5টি পুকুর রয়েছে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে তিনি পুকুর লিজ নিয়ে এই মাছ চাষ করে থাকেন এবং এই মাছ চাষ করেই কিন্তু ধীরে ধীরে কিন্তু তিনি স্বাবলম্বী হয়ে উঠছিলেন। কিন্তু আজকে এই দুর্বৃত্তরা তার এই পুকুরে বিষ প্রয়োগ করার ফলে কিন্তু তিনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। এখন কিন্তু তার ঘুরে দাঁড়ানোটাই অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আসলে তার এলাকায় তেমন কোনো শত্রু নেই, কিন্তু তারপরেও যারা কারা এই ক্ষতি করলো আসলে তিনি বুঝতে পারছেন না। রাতের আধারে যে দুর্বৃত্তরা যে বিষ প্রয়োগ করেছে সেই তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনবে পুলিশ, এমনটাই প্রত্যাশা করেছে স্থানীয় এলাকাবাসী। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।